নমস্কার বন্ধুরা, আজকে বলবো হসপিটাল ছবির কথা এবং সেই ছবির নায়ক অশোক কুমার ও সুচিত্রা সেনের কথা। হসপিটাল ছবিটি উত্তম সুচিত্রা জুটির করার কথা ছিল, কিন্তু নায়ক নায়িকাকে অবৈধ সন্তান সমেত ফেলে চলে যাওয়ার ওই অ্যান্টি হিরো ব্যাপারটা উত্তম করতে চাননি, কারণ তার মনে হয়েছিল এই রোলটা করলে তার নায়কোচিত ইমেজটা নষ্ট হয়ে যাবে, বিশেষ করে সুচিত্রার সাথে। কারণ বিপরীতে রয়েছেন সুচিত্রা সেন, সেখানে উত্তম কুমার রোম্যান্টিক নায়ক না হয়ে যদি একটু নেগেটিভ রোলে অভিনয় করেন তাহলে সেটা দর্শকও মেনে নিতে পারবেন না। সেই কারণে ভাবনা চিন্তা করে উত্তম কুমার না বলে দেন, হসপিটাল ছবিতে উনি অভিনয় করতে পারবেন না। এই কথা শুনে পরিচালক সুশীলবাবু পড়লেন বিপদে। তারপর তিনি শরণাপন্ন হলেন সুচিত্রা সেনের। সুচিত্রা সেনের সৌজন্যে সুশীল মজুমদার অশোক কুমারকে নায়ক করলেন। বম্বে থেকে আসলেন অশোক কুমার এই ছবিতে অভিনয় করার জন্য। এবার অশোক কুমারের কথা বলি। অশোক কুমারের আসল নাম ছিল কুমুদলাল গঙ্গোপাধ্যায়। তিনি প্রথম দিকে সিনেমায় অভিনয় করার জন্য একদমই আগ্রহান্বিত ছিলেন না। তিনি আগ্রহী ছিলেন সিনেমার প্রযুক্তিগত বিষয় নিয়ে। জব্বলপুরের কলেজ থেকে স্নাতক হয়ে কলকাতায় আইন পড়তে এসেছিলেন বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায়ের আদেশে। কিছুদিন আইন পড়ার পরে পরীক্ষায় বসার ফিয়ের টাকা নিয়ে ট্রেনে করে সোজা মুম্বাই পাড়ি দিলেন, কারণ সেখানে তাঁর ভগ্নিপতি শশধর মুখোপাধ্যায় তখন হিমাংশু রায়ের ডান হাত, যিনি বম্বে টকিজের অন্যতম কর্ণধার ছিলেন। শশধরের সুপারিশে তিনি বম্বে টকিজে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হলেন। এরপর দৈবক্রমে অভিনয় জীবনের শুরু হলো তাঁর। 1936 সালে জীবননাইয়া চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা নাজমুল হাসান অভিনেত্রী দেবিকা রানীর সাথে কিছু অসৌজন্যমূলক আচরণ করলে হিমাংশু রায়ের কাছে অভিযোগ হয় এবং তার ফল হাসানকে চলচ্চিত্র থেকে বাদ দিয়ে পরিচালক কুমুদলালকে নায়ক হিসেবে পছন্দ করলেন এবং কুমুদলালের নাম দিলেন অশোক কুমার। জীবননাইয়া মোটামুটি চলেছিল এবং তারপর অচ্যুত কন্যা সেটা অসাধারণভাবে সফল হলো। তারপর নায়িকা লীলা চিটনিসের সাথে জুটি করে সাফল্য লাভ করলেন। তার অভিনীত কাঙ্গন, বন্ধন এবং আজাদ চলচ্চিত্রগুলি জনপ্রিয়তায় অর্জন করল। ছবি সুপারহিট হলেও অশোক কুমারের অভিনয়ে আড়ষ্টতা ছিল, নার্ভাসনেস ছিল। হিমাংশু রায়ের পরামর্শে তিনি অভিনয়ের টেকনিক্যাল দিকগুলির উপর নজর দিতে শুরু করলেন। বিদেশি ছবির নায়কদের, বিশেষ করে রোনাল্ড কোলম্যান, স্পেন্সার, এদের কাজ খুঁটিয়ে দেখতে শুরু করলেন। অভিনয় শিক্ষায় সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিলেন শশধরের কাছ থেকে। অশোক কুমার নিজেই বলেছিলেন, শশধর নিজে অভিনয় করেন না, কিন্তু ওনার মতো ট্রেনার দুর্লভ। নায়ক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময়ই অশোক কুমার একটি বড় ঝুঁকি নিলেন। জ্ঞান মুখোপাধ্যায়ের কিসমত ছবিতে অ্যান্টি হিরোর ভূমিকায় অভিনয় করলেন। ছবিটি হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্রের প্রথম ব্লকবাস্টার। কিসমত থেকে তার কাজের ধরন দেখে বোঝা যায় ভারতীয় ছবির নায়ক প্রথাসিদ্ধ ছক ভেঙে পরিণত চরিত্রের ভূমিকায় নিজেকে ফুটিয়ে তুলতে চেষ্টা করছেন। এরপর অভিনয় করলেন সমাধি, সেই সময় ছিল সুপারহিট ছবি। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন অশোক কুমার। তার বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে প্রথম হিন্দি হরর ছবি কমল আমরোহির মহল, রমেশ সাইগালের সমাধি, বিমল রায়ের পরিণীতা, সত্যেন বোসের চলতি কা নাম গাড়ি, শক্তি সামন্তের হাওড়া ব্রিজ, বি.আর. চোপড়ার কানুন, বি.আর. চোপড়ার গুমরাও, বিমল রায়ের শেষ ছবি বন্দিনী, অসিত সেনের মমতা, কমল আমরোহির পাকিজা, বাসু চট্টোপাধ্যায়ের শৌখিন।
তার অভিনীত প্রথম বাংলা ছবি ছিল দেবকী বসুর চন্দ্রশেখর, যা মুক্তি পেয়েছিল 1947 সালে। এরপর 1960 সালে মুক্তি পেল সুশীল মজুমদারের হসপিটাল। হসপিটাল ছবিটি রোম্যান্টিক গল্পের চেয়েও তখনকার দিনে এক সিঙ্গল মাদারের সংগ্রামের গল্প, তার বাঁচার লড়াই। ছবিতে আমরা দেখতে পাই ডক্টর শর্বরী, যার ভূমিকায় অভিনয় করেছেন সুচিত্রা সেন, এবং ডক্টর শৈবাল, যার ভূমিকায় রয়েছেন অশোক কুমার। দুজনে একই হসপিটালের ডাক্তার, একসঙ্গে ডাক্তারি পড়েছেন। বন্ধুত্ব থেকে প্রেম, দুজনের বিয়েও হবে। কিন্তু বিয়ের আগে ঘুরতে গিয়ে গাড়ি খারাপের কারণে এক রাত্রে আটকে পড়েন তাঁরা, আর সেই রাতের পরেই শর্বরীর গর্ভে চলে আসে তাদের ভালোবাসার চিহ্ন। কিছুদিন পরে শৈবাল সেই কথা শর্বরীর কাছ থেকে জানতে পেরে সেই সন্তানকে কিছুতেই মেনে নিতে পারেন না। সমাজ সংসারের দায়, বিয়ের আগে সেই সন্তান তার কাছে অনাগত হয়ে ওঠে। তিনি বলেন সেই সন্তানকে শেষ করতে হবে। সেখান থেকেই শর্বরীর লড়াই শুরু হয়। শর্বরী সেই সন্তান জন্ম দিতে চায়। ঘটনাক্রমে শৈবাল ও শর্বরী সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়, আলাদা থাকতে শুরু করে। শৈবাল একদিকে ক্যান্সার নিয়ে গবেষণা করে খুব উঁচুতে উঠে যায়, আর অন্যদিকে শর্বরী জীবন সংগ্রাম শুরু হয়। সন্তানের জন্ম দেয়, ডাক্তার হিসেবে চাকরি করে বিভিন্ন জায়গায়। ছেলের জন্মের পর ছেলে বেশ কিছু বছর, 5-6 বছর বয়স, সেই রকম সময় শর্বরী খুব অসুস্থ হয়ে পড়ে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শর্বরী খুবই অসুস্থ অবস্থায় ভর্তি হয় হসপিটালে, যেখানে শৈবাল ফিরে আসেন এবং শর্বরীর অপারেশন করেন। সাধারণত ক্রিটিক্যাল কেসে ডক্টররা নিজের পরিবারের পরিজনদের অপারেশন করতে চান না। সেইখানেই ছবিতে দেখায় শৈবাল শর্বরীকে ভালোবাসে বলেই সেই অপারেশনের দায়িত্ব আর কাউকে দিতে চায় না, নিজেই করেন। অপারেশনের পর শর্বরী সুস্থ হয়ে ওঠার আশা নিয়ে সিনেমাটি শেষ হয়। এই ছবিটিকে সুচিত্রাময় বলা চলে, কারণ এই ছবিতে সুচিত্রা সেনের অভিনয়ের অনেকটা অংশ রয়েছে এবং প্রত্যেকটা স্থানে সুচিত্রা সেন অসাধারণভাবে অভিনয় করেছেন। প্রথম দিকে যেমন রোম্যান্টিক নায়িকা, পরের দিকে একটা মায়ের সংগ্রাম, এবং তারও পরের দিকে অসুস্থ মায়ের জীবনে বাঁচার সংগ্রাম, সব কিছু অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন সুচিত্রা সেন। এই হসপিটাল ছবিটির মূল্যবান সম্পদ হল সুচিত্রা সেনের অভিনয়, তার সাথে অশোক কুমারের মার্জিত, পরিণত, সংবেদনশীল অভিনয় নজর কাড়ে। এই ছবিতে বলা হয় অশোক কুমার সুচিত্রা সেনের সাথে রোম্যান্টিক দৃশ্যে যখন অভিনয় করছিলেন তখন রীতিমতো নার্ভাস হয়ে পড়েছিলেন, কারণ সেটে উপস্থিত ছিলেন তার স্ত্রী শোভা। অনেকবার শুটিং হচ্ছিল, তবুও ঠিক মতন শট হচ্ছিল না। তখন অবশেষে পরিচালক বললেন, কারণটা কি, মিসেস সেনের সাথে রোম্যান্টিক দৃশ্য কেন অশোক কুমার করতে পারছেন না? তখন অশোক কুমার বলেছিলেন যে তার স্ত্রীর উপস্থিতিতে এই দৃশ্য কিছুতেই করা সম্ভব নয়। তখন শোভা দেখে সেট থেকে বাইরে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন পরিচালক, এবং তারপর অশোক কুমার সুচিত্রা সেনের সাথে রোম্যান্টিক দৃশ্য করতে পেরেছিলেন। এই ছবিতে সুচিত্রা সেন প্রমাণ করে দিয়েছিলেন যে বিপরীতে উত্তম কুমার নায়ক হিসেবে না থাকলেও সুচিত্রা সেন একাই সেই ছবিকে সাফল্য এনে দিতে পারেন। হসপিটাল ছবিটি সুপারহিট হয়েছিল শুধুমাত্র সুচিত্রা সেন এবং অশোক কুমারের অভিনয়ের জন্য। এই সিনেমার
আরেকটি মূল্যবান সম্পদ হলো গীতা দত্তের কণ্ঠে গান। এই সুন্দর ও স্বর্ণালী সন্ধ্যায় গানটি এতটাই জনপ্রিয় যে আজকের যুগেও এই গানটি সমানভাবে জনপ্রিয়। অশোক কুমার এবং সুচিত্রা সেনের সাথে অভিনয়ে ছিলেন বিশ্বজিৎ, ছবি বিশ্বাস এবং পাহাড়ি সান্যাল। ছবি বিশ্বাস এবং পাহাড়ি সান্যাল এই ছবিতে অসাধারণ আন্তরিক অভিনয় করেছেন, যা প্রশংসনীয়। তখনকার যুগে থেকে এগিয়ে ছিল এই হসপিটাল ছবিটি। সেই যুগে যেখানে নারী সবসময় ঘরের মধ্যে থাকা, খুব কর্মরতা নারীকে আমরা দেখতে পাই না, তার উপরে একজন সিঙ্গল মাদার, যেখানে পিতার পরিচয় ছাড়া এক নারী তার সন্তানের জন্ম দেবে এবং সেই সন্তানকে বড় করে তুলবে, এই রকম ঘটনা বিরল সেই যুগে ছিল। এবং সেই বিরল ঘটনা যুগের থেকে এগিয়ে গিয়ে এই ছবিটি তৈরি করা হয়েছিল। পরিচালক সুশীল মজুমদার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এই রকম একটি ছবি সৃষ্টি করে, যে ছবিতে নায়কের একটা নেগেটিভ শেড রয়েছে। অশোক কুমার এই চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন, যেখানে তিনি নায়ক, একজন স্বনামধন্য ডাক্তার, কিন্তু অন্যদিকে তিনি সমাজের ভয়, সন্তানকে স্বীকৃতি দিতে পারছেন না, শর্বরীকে বিয়ে করতে পারছেন না, এই রকম একটা অবস্থা, মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েন অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন অশোক কুমার। হসপিটাল ছবিটি সেই যুগে নির্মিত হলেও আজকের যুগেও ছবিটির প্রাসঙ্গিকতা রয়েছে। এক সাহসী নারীর জীবন সংগ্রাম ফুটে উঠেছে এই ছবিতে। ডাক্তারের কাজ প্রাণ দেওয়া, প্রাণ নেওয়া নয়, যথার্থভাবে ফুটিয়ে তুলেছিলেন সুচিত্রা সেন। অনবদ্য অভিনয়, নিটোল গল্প, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে অসাধারণ ক্লাইম্যাক্স ছবিটিকে একটা অন্য গতি দিয়েছে। এই ছবিটি চিরস্মরণীয় হয়ে থাকার মতন একটি ছবি।